বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধার বলা প্রত্যেকটা কথায় তেজ চুপ থাকতে বাধ্য হয়েছে। সুধা তেজকে বলে, ঠিকই বলেছেন আপনি, আমি সত্যিই আপনার জীবনে কাটার মতন বিধে আছি একটা অস্বস্তির কারণ হয়ে, তাই আপনার চোখে আমার প্রতি শুধুই ঘৃণা আর রাগ। আজ আমি আপনার কাছে শুধুই মিথ্যেবাদী। একদিন আমার মধ্যে আপনি যে গুণগুলো দেখেছিলেন, যে সারল্য দেখে আমাকে পছন্দ করেছিলেন, ঠাম্মি আমার যে গুণগুলো দেখেছিল, সব কিছু মিথ্যে হয়ে গেছে শুধুমাত্র একটা ভুলের জন্য। আচ্ছা, আমার প্রতি আপনার এই রাগ কী কারণে যে আমি আপনাকে ডিভোর্সের কথা জানাইনি? কিন্তু সত্যি করে বলুন তো মিস্টার বসু মল্লিক, যদি আমি বিয়ের আগে সবটা আপনাকে জানাতাম, ডিভোর্সের কথা জানাতাম, আমার ছাড়াছাড়ির কথাগুলো জানাতাম, তবে কি আপনি সবটা জেনে মেনে আমাকে বিয়ে করতেন? নিজের মনকে প্রশ্ন করুন মিস্টার বসু মল্লিক, আমার অপরাধটা কি? আমি আগে আমার ডিভোর্সের সত্যিটা আপনাকে জানাইনি সেইটা, নাকি আমি ডিভোর্সি এটাই আমার অপরাধ? আচ্ছা, আমি যদি আপনাকে আমার ডিভোর্সের কথা বিয়ের আগেই জানাতাম, তখন কি আপনি আমার সততা সরলতা দেখতেন? তেজ বলে, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। সুধা বলে, আসলে আপনার কাছে কোনো উত্তর নেই মিস্টার বসু মল্লিক। আপনি হয়তো জানেন না, পুরুষতান্ত্রিক সমাজ মনে করে মেয়েটাই মানিয়ে নিতে পারেনি, বেশি দাবি দেওয়া ছিল, শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। কিন্তু তারা এটা বোঝে না, মানিয়ে নিতে নিতে অ্যাডজাস্ট করতে করতে একটা মেয়ে মনে করে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার চাইতে, নিজের মেরুদণ্ডকে বিকিয়ে দেওয়ার চাইতে নিজেকে শেষ করে দেওয়াই ভালো। তাই এই সমাজে কত মেয়ে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়, ফেরার পথ খুঁজে পায় না। কিন্তু আমি নিজেকে শেষ করে দিতে চাইনি, আমি ফেরার পথ খুঁজেছি, লড়াই করেছি। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে কেউ মেয়েদের লড়াইটা মেনে নিতে পারে না, যেমন আপনি পারছেন না। যেমন আপনার কাছে আমার সব গুণ মিথ্যে হয়ে গেছে। হয়তো আপনি আমার কথাগুলো বিশ্বাস করবেন না, কিন্তু তাতে আমার কোনো পরোয়া নেই, কারণ আমি জানি কিভাবে সাহস জুগিয়ে নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি সমাজের বাকি পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা।